আমার যাবার সময় হলো, দাও বিদায়। মোছো আঁখি তোমায় খোলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, তোকে কত কষ্ট আমার যাবার সময় হলো, দাও বিদায়। মোছো আঁখি তোমায় খোলো, দাও বিদায়। তোকে আমি কত কষ্ট করি, তোমার খোলো, এই পারলাম না। দাও বিদায়। টলমল টলমল করেই চলে আসছি। এই কি চলে আসছি ছিয়া পাতালেতে শিখিছে, তাই আমি দেখব। এই তো ব্রহ্ম এসছে, সেই ব্রহ্ম, সে দেবাদেব মহেশ্বর। না না না, আমি এই মুহূর্তে স্মরণ করব দেবশিল্পী বিশ্বকর্মাকে। দেবশিল্পী বিশ্বকর্মাকে স্মরণ করব। ওম বিশ্বকর্মায় নমঃ, ওম বিশ্বকর্মায় নমঃ, ওম বিশ্বকর্মায় নমঃ। আয়ুষ্মান ভবা। প্রণাম তব চরণে। কেন কেন বাসুকিনা করিয়াছে স্মরণ, বলো হইয়া আমারে। আমি বিশ্রাম শালায় ছিলাম, সেই বিশ্রাম কক্ষে আমার এই যে এসে গেছে মহামাংস। এই মহামাংসকে কি করতে হবে বিশ্বকর্মা? বলুন বলুন, আপনার কাছে যুক্তি রয়েছে, বলুন। সেই মহাপিণ্ড রয়েছে, ওই পিণ্ড থেকে আমি একটি ঠাকুর তৈরি করতে পারি। তৈরি করবে? হ্যাঁ, করুন। এই যে দাও, তুমি বিশ্রাম করো, আমি একটি ঠাকুর তৈরি করি। তাই করুন। এই দেখো, আমি ঠাকুর তৈরি করি। প্রথমে বানাইলাম দেহ, তাহারে পরে গড়াইলাম চতুর্ভুজ, তাহারে পরে গড়াইলাম নয়নী। আজ হইতে এই দেবীর নাম থাকিবে মা মনসা। এই আমি তৈরি করে দিয়েছি। এই মানুষ তৈরি করেছ? হ্যাঁ। বিশ্বকর্মা, বলুন। সে কথা কেন বলনি? সে কথা বলবে না। ব্রহ্মদেবকে স্মরণ করলে ব্রহ্মদেব এসে তার প্রাণ দান হবে, তবেই কথা বলবে। আমি এখন আসি। যাও বিশ্বকর্মা। তাই তো ত্রিনয়ন চতুর্ভুজ, তার
মস্তকে গলায় কোমরে দিয়েছি সর্প, তার জীব প্রাণদান দিতে পারি ব্রহ্মদেব। তাই তো আমি ব্রহ্মদেবকে স্মরণ করব। ওম ব্রহ্মায় নমঃ, ওম ব্রহ্মায় নমঃ, ওম ব্রহ্মায় নমঃ, ওম ব্রহ্মায় নমঃ। একি তাই তো আমি দেখতে পাচ্ছি তাই তো ব্রহ্মদেব আসছে না। তাই আমি আবার পুনরায় ব্রহ্মদেবকে স্মরণ করব। ওম ব্রহ্মায় নমঃ, ওম ব্রহ্মায় নমঃ, তাই তো আমি প্রণাম তবু চরণে ব্রহ্মদেব। বলো বলো, শেষ না বাসুকি না, কেন আজকে আমি হাটে কিছু না? কিসের জন্য ধ্যান করেছো তুমি? আমি কেন ধ্যান করেছি জানো? এই আমার কাছে এসেছে পদ্ম পাতায় পাতালপুরীতে মহামাংস। সে মহামাংসটাকে আমি কি করেছি জানো? দেবশিল্পী বিশ্বকর্মাকে ডেকে একটি প্রতিমা তৈরি করেছি। বাহ, তাই প্রতিমা আমার সঙ্গে কথা কেন বলে না ব্রহ্মদেব? কথা বলো। সে কথা বলবেই বা কি করি? আমি জানি ব্রহ্মদেব সে সৃষ্টিকর্তা, সৃষ্টি করতে পারে। অবশ্যই অবশ্যই, তুমি এখানেই থাকো, আমি এই দেবীর প্রাণ দান দিচ্ছি। ও কোথায়? এই যেন সর্বদাই আমি দর্শন পাই সেটা পাতালের মতো, সর্বদাই শুধু জলেরই গর্জন। তবে আমি কোথায় এসেছি? কে কে আমি? কি বলে আমার আত্মা পরিচয়? আমি কোথায় রয়েছি? আমি বাসুকীনাথ, আমি তোমার দাদা। হে জ্যৈষ্ঠ ভ্রাতাই আমার শ্রীচরণে প্রণাম গ্রহণ করিবেন। চির সুখী থাকো বোন। কিন্তু হে দাদা, সকলে মিলে আমায় এমনভাবে সৃষ্টি করেছে, সকলেরই চরণে আমি প্রণাম জানালাম। কিন্তু ভ্রাতা, বলো বোন বলো, কি এমন কথা রয়েছে? কিন্তু পাতালে পনিতে দর্শন করে আমার বড় ইচ্ছে হয় ভ্রাতা, আমার বড় খিদা জেগেছে ভ্রাতা, আমার ওদের এখানে যেন দাও দাও করে জ্বলে উঠেছে। কি খিদা? সেই খিদা রে বোন, বোন দাদা গো শোনো, আমি তোমার খিদা নিবারণ করতে পারি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তো 4টি দ্বার রয়েছে, দক্ষিণ দ্বারে যেও না বোন। বেশ, আমি তাই করব। আমি তোমার খিদা নিবারণ করার জন্য আমি তাই আনতে যাচ্ছি। তাই হবে। সে কি? না
সইতে পারি না। দাও দাও করে যেন অগ্নিকুণ্ডের মতো জ্বলে উঠে আমার এই অদূর এখানে। আমি যে খিচুড়ি যেন সইতে পারি না। তবে যে আমায় দাদা বলে গেছে এক এক করে তৃতীয় কোণে দর্শন করবে, কিন্তু চতুর্থ কোণে ছুটে যাবে না। তবে কি ওই চতুর্থ কোণে রয়েছে কোনো আমার কোনো কিছু খাবার দ্রব্য? না না, আরে বিলম্ব নয়, আমি ওই চতুর্থ কোণে প্রবেশ করবো। সে কি এই তো যেন একে একে যেন সপ্তমটি কলস মধুর রস যেন ঝুঁকে বেগির মতো চেয়ে যায়, তাই না? একে একে আমি সপ্তম কলস মধু আমি পান করব। আমার যেন খিদারি বানানো হয়েছে। কি বোন, কি করলে? হে দাদা, আমি যে বলেছিলাম দক্ষিণ দ্বার যাবে না, সে কি করলে? আমি একে করে বললে বোন? ওই সপ্তমটি কলস হইতে মধুর রস আমি পান করেছি ভ্রাতা। খেয়ে দেখো না, আমার বড়ই আনন্দ লাগে গো ভ্রাতা, আমার বড়ই আনন্দ পায়। আনন্দ পাও? তোমার নাম থাকলো আজকে থেকে দেবী বিশ্বহরি। আমি গ্রহণ করি, কিন্তু হে ভ্রাতায় আমার একে একে যেন সকলকে দর্শন করি, কিন্তু বারবার মনখানে আমার চেয়ে ওঠে আমি মাতা পিতৃর দর্শন করতে চাই। কোথায় আমার মাতা পিতা? কে আমার পিতা? বলে দাও না দাদা। মাতা পিতার দর্শন করবি? সে তোমার মাতা পিতা এখানে নয়, সে রয়েছে কৈলাসেতে। বেশ, তবে আমি সুন্দরভাবে সাজিয়ে আবার বিদায় দাও। ছুটে যাবো আমি পিতা দর্শন করিবার জন্য। পিতা দর্শন? হ্যাঁ। সে পিতাকে চিনবে কি করে? তবে বলে দাও না দাদা। জানো, তার পরনে রয়েছে বগম্বরা। বগম্বরে? হ্যাঁ। বেশভূষণ? তার কাঁধে রয়েছে ভিক্ষের ঝোলি। ভিক্ষের ঝোলি? হ্যাঁ। গলায় রয়েছে রুদ্রাক্ষের মালা। গলায় রয়েছে মস্তক রয়েছে জটা। জটা? এই আমার পিতা, তাই না ভ্রাতা? হ্যাঁ। বেশ, সেই হবে তোমার পিতা। আমায় হাসি মুখে বিদায় করো ভ্রাতা। চলো, তোকে আমার যাবার সময় হলো, দাও বিদায়। মোছো আঁখি তোমায় খোলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো। তুমি কত কষ্ট আমারও যাবার সময় হলো, দাও বিদায়। মোছো আঁখি তোমার খোলো, দাও বিদায়। তোকে আমি কত কষ্ট করি। তোমার খোলো, দাও বিদায়। আমি করালাম সেই ব্রহ্মদেবকে ডেকে বিশ্বকাল
ঠাম্মাকে ডেকে আজকে আমি রাখতে পারলাম না। সে চলে গেল আমাকে ছেড়ে, সে চলে গেল। তাই তো আমি বিদায় নিয়েছি পাতালিপুরে হইতে। ছুটি থামাই আমি বিদায় নিয়ে গেলে পিতা দর্শন পাবো বলে। আহারে কি আনন্দ আজকের দিনে, এই আনন্দের দিনে ছুটে যাবো পিতার নিকটে। কতটা আমায় ভালোবেসে পিতা আমায় কোলে করে নেবে, আমায় কতটা ভালোবাসা দেবে। আমি এই তো চাই পিতার কাছে ভালোবাসা পেয়ে আমি আমার নিজের জীবনটা ধন্য করব, আমি ধন্য করব। তাই তো ছুটে যাই। अक्षय कुमार बिसारी में चरणों में 50 रुपये दान किए हैं और 2 रुपये दक्षिणा किए हैं। बिसारी मैया से कामना करती है बिसारी मैया उसका परिवार में कोई सर्पदंशल जैसे नहीं हो, अच्छा रखे। जय बिसारी मैया की। इस बार और भी अक्षय कुमार जी भोला महेश्वर की पार्वती मैया की इसीलिए 50 रुपये दान किए था, 5 रुपये दक्षिणा किए हैं। बिसरी मैया से कामना करती है बिसरी मैया अच्छे रखना, कुशल से रखना। माता पार्वती और बाबा शिव जी ऐसा अच्छा रहे, यही कामना करती है। তাই আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি পদার্পণ করব ওই ভিটারের নিকটে। আমি ভিটারের ভালোবাসা পেতে চাই। ওই তো ছুটে যাবো আমি কৈলাস ধামে। কিন্তু কৈলাস ধামের পদ্ধতি আমার জানা নেই। কি করে যাবো আমি কৈলাস ধামে? না না, কৈলাস ধামের পথ কি করে আমি ছুটবো তা তো আমি জানি না। এই সম্মুখে আমি ছুটে যাই, যদি কোনো কোনো কারোর দর্শন হয় তবে আমি তার জেনে নেবো যে আমার পিতার কোথায় রয়েছে। কৈলাস ধামে কোন পথে যেতে হবে। যাই যাই, ছুটে যাই আমি আমার পিতার নিকটে। পিতা যেমন এভাবে বাসুকি দাদা আমায় প্রকাশ করে বলেছিল আমার পিতারা যেন মাঘরে চাল প্রদর্শন করে, গলায় যেন রুদ্রক্ষীর মালা, বেশভূষণ যেন পাগলের মতো, মস্তকে যেন জটা, সেই তো আমার পিতা। তবে কি আমি আমার পিতা দর্শন পেয়েছি? না না, আমার এই মনের ভাজে যদি কোনো ধৈর্য ধরে না, তাই বিলম্ব না করে ছুটে যাবো আমার পিতার বক্ষে পড়ি। পিতা কে মা? পিতা পিতা বলে তুমি চিৎকার করলে, তাই তুমি আমার মেয়ে? হে পিতা, আমি তোমার কন্যা পদ্মাবতী। পদ্মাবতী? পিতা বলো পদ্মাবতী। আমি তোমার রূপে দর্শনে খুব খুশি রয়েছে পিতা। কেন খুশি হবে না মা? তুমি আমার মাতার নিকটে নিয়ে এসো, আমি মাতার দর্শন পেতে চাই। ও
তোমার মাতা দর্শন করবে? হ্যাঁ বেশ, এমনিভাবে তোমাকে যদি নিয়ে যাই, ওই আমার চণ্ডী হয়তো রেগে ফায়ার হয়ে যাবে। তবে এক কাজ করো মা, ওই তোমার পুষ্পদানিতে ওই তোমাকে মাছির রূপ ধারণ করে আমি নিয়ে বেশ, যাবো। আমি তাই করলাম। এসো। তাই তো। আমি ভোলাবার সময় ওকে দেখলাম, ভোলা মহেশ্বর মামা সেই দেবী মনসাকে দেখে দিয়ে তার কাছে প্রেমালিঙ্গন চাইল। তাই তো বড় গুরুজি করে দিয়ে ভোলা মহেশ্বরকে অচেতন করেছিল কমল বলে। তাই তো শান্তি পেয়ে দিয়ে এক এক করে 33 কোটি দেবদেবী সকলে মিলে দিয়ে তার ধ্যানকে ভঙ্গ করার পর ভোলা মহেশ্বর মামা সেই দেবীকে নিয়ে গেছে কমল বনে হইতে কৈলাসে ওই পুষ্পের শাড়িতে মাখি কি রূপ ধারণ করে। না না না, আর বিলম্ব করবো না, এই কথাটি মামিকে বলতেই হবে। নারায়ণী নারায়ণ। আমি ত্রিনয়নী দোষভুজা, আমি ত্রিনয়নী দোষভুজা, জগতেরই মা, জগতেরই মা। আমি ত্রিনয়নী দোষভুজা, ত্রিনয়নী দোষভুজা, জগতেরই মা। আমি জগতেরই নারায়ণে নারায়ণ। আর বিলম্ব করবো না, ওই তো সম্মুখে দেখা যায় কৈলাস। আমি আমার ওই ভোলা মহেশ্বর মামার কথা বলবো মামিকে, আর যাব না, আর ওই ঘুরে আসবো আমি ওই কৈলাসে। তাই তো আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আরে কত গিরিধারিলা, আরে কত গিরিধারিলা আড়ালে 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 ব্রহ্মপুত্র নালি প্রণামী ফাকরে ঠাকুর, মামি। ওর সময় এলে আমার কুটিরে। বারবার শুধু অসময়ে আসে মামি।
এমন কি সংবাদ তুমি নিয়ে এসেছো বলো? আমি সত্য কথা বলার জন্য এসেছি। বলো ভাগ্নে ঠাকুর, কি সংবাদ তুমি নিয়ে এসেছো মামি মায়ের কাছে? বলো ভাগ্নে ঠাকুর। মামি গো, হ্যাঁ, তোমার একটি ভক্ত রয়েছে, কি? সেই হয় আমার অচ্ছুকদার, তিনি আমার বর্দা। ওনাদের বাড়ি থেকে আমার খুব সম্পর্ক রয়েছে। তিনি পার্বতী নামে, তোমার নামে হ্যাঁ, আমার নামে 50 টাকা দান করেছে, আর দক্ষিণা দিয়েছে 5 টাকা। মাগো, তুমি তোমার ভক্তকে তুমি বলো ইচ্ছে পূর্ণ প্রদান করো, তাই তাকে হবে, ধ্যান জ্ঞান তুমি দাও তাকে। তাই হবে ভাগ্নে ঠাকুর। যে আশা নিয়ে দান করেছি তার সর্বদা মনের আশা পূর্ণ হবে, সংসারে কোনোদিন অমঙ্গল হবে না। মামি গো, হ্যাঁ, তুমি কিন্তু যেমন ভোলা, ভাগ্নে ঠাকুর, তুমি একটি কথা বলবো, তুমি যেমন ভোলা মাসের মামাকে ভালোবাসো, হ্যাঁ, বারবার তুমি ভালোবাসো ভালোবাসো, এমন বলি কি কি? হয়েছে তোমার? আমার দাদাকে যেন দ্রৌপদী যেন ভালোবাসে। দাদা থেকে বদি বোধহয় বেশি ইনকাম করে। বেশি? হ্যাঁ, শিক্ষক রয়েছে, শিক্ষিকা রয়েছে। বাহ, আনন্দের কথা। তাই তিননি জগৎজনী মা, না না, আমি আত্মশক্তি মহামায়া আমি হয়ে- শুনো, তুমি মাঝে মাঝে ভোলা মাসকে বকাবকি দিয়ে দাও তো, তার জন্য আমি ভাবি অছয়দাকে, অছয়দার যদি অর্ধাঙ্গি বকাবকি করে তুমি যেন তার বলবে কেপা করো, যেন বকাবকি না করে। ভাগ্নে ঠাকুর, হ্যাঁ, তুমি চিন্তা করো না, সর্বদা আমি অন্নপূর্ণা দেবী। আমার নাম নিয়ে যারা বাড়িতে রন্ধন চাপায় রান্না করে সর্বদা হাড়ি পরিপূর্ণ থাকে। তাই যদি হয় হ্যাঁ, তুমি আমার বদি হৃদয় মাঝে সবসময় বাস করো। ভোলা মহেশ্বর যেন আমার ওই অচয়দার হৃদয় মাঝে বাস করে, এইটুকু তোমার কাছে নিবেদন করি। তাই হবে, সর্বদা তার টাকা পরিপূর্ণ থাকবে, কোনোদিন টাকার অভাব হবে না। তাই হোক, জয় হোক, জয় হোক, কিন্তু ভোলা ভাগ্নে মহেশ্বর জয় হোক। ঠাকুর, অসময়ে এনে যখন আমার কুটিরে আর বিলম্ব কেন? বসো বসো ভাগ্নে ঠাকুর, মামি! বসো। আমি বুঝতে আসিনি, কেন? আমি তোমার সতীনের কথা নিয়ে এসেছি। সতিনী? হ্যাঁ, লক্ষ্য করে না মামির সম্মুখে এই বাণী কথা বলতে গিয়ে তোমার জিহ্বা কানা খসে পড়ল না? ভোলা মহেশ্বর মস্ত মাঝে গঙ্গা মামি, তুমি এক মামি বাম পাশে ভোলা মহেশ্বর মামা, আর এক মামি কালী মামি, তৃতীয় মামি বুঝি হতে চলেছে। ভাগ্নে ঠাকুর, হ্যাঁ মামি, হ্যাঁ, সত্য যদি কথা হয় তোমারই বাণী, তাহলে বিলম্ব করবো না। চলো, এই মুহূর্তে তুমি আমাকে নিয়ে চলো, দেখবো সেই সতীর কথা। মামি হ্যাঁ, সেই রয়েছে তোমার ধর্ম মন্দিরে। ধর্ম মন্দিরে? যখন তোকে এসে ভোলা মহেশ্বর সবসময় মা তার সঙ্গে আলাপ করে কথা বলে, তোমাকে বলেনি বুঝি? না তো। ভিক্ষের ঝুলিতে সুন্দর করে সাজিয়ে গুজে মাকে কি রোগ ধরকে অপরূপ সুন্দরী নারীকে নিয়ে এসেছে, আর তোমাকে বলেনি? না। মামি গো, এই তো সুবর্ণ সুযোগ রয়েছে তোমার। তুমি অগ্নিকুণ্ড সাজাবে, অগ্নিকুণ্ড সাজিয়ে ওই পুষ্প ফুলের মধ্যে একটা একটা পাপড়ি ভেঙে দিয়ে ওই যজ্ঞের মধ্যে দেবে। আহুতি দেবার সাথে সাথে সেই অপূর্ব সুন্দরী বেরিয়ে আসবে। নারায়ণ নারায়ণ। তাই যদি হয় আর বিলম্ব করবো না ভাগ্নে ঠাকুর, চলো। আমি বলি নারতরে। বুদ্ধিমণি আমার, তিনি 10 টাকা মায়ের আশ্রয় দান করেছেন, মা যেন তার মনোবাঞ্ছা পূর্ণ করে। জয় বাবু সদেবী। চলো ভাগ্নে ঠাকুর, আমি বলি নারতরে, চলো সঙ্গে।
সেই নটির কথায় ওই তো মামি, এই দেখো ভিকে ঝুড়ির মধ্যে পুষ্পশালী ভরা রয়েছে, সাজানো আছে। তুমি একটা একটা পাপড়ি ভেঙে দিয়ে এই যমুনী কুণ্ডতে দাও। বেশ, তাই হবে ভাগ্নে ঠাকুর, তাই হবে। আমি যদি অন্য কেউ নয় জানালে শেষ করে দেবো, তুমি শেষ করে দেবো তোমায়। তুমি আমায় চিনতে ভুল করছো। আমার শান্তি করে এই বলে তো কি তুমি করতে জানো নি? তুমি আমার বাম চক্ষু অন্ধ করলে। বাস করেছি, বাস করেছি। কে তুমি? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তুমি যখন আমি অন্ধ করলে আমি তোমায় বিস্মর্শন করলাম। মামি, মামি, মামি মা, মামি মা, মামি মা, মামি আমার অচেতন হয়ে পড়েছে। মামি, তুমি একবার একবার উঠে কথা বলো। হে দেবী, হে দেবী, তুমি কি করলে? আমি বেশ করেছি এই দাদা, আমার জননী হয়। কিন্তু দেখতে পেলে আমার বাবু চক্ষুকে অর্থ করেছে। আমি এখন বাবু চক্ষুতে দর্শন করতে পারি না দাদা। আর বিলম্ব করবো না। মামা, 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 নারদমণি, মামা গো, কেন চিৎকার করছো? বলতে বড় লজ্জিত হচ্ছে। এমন কি হয়েছে? আর বিলম্ব করো না। মামি অচেতন করে পড়েছে ওই অপূর্ব সুন্দরী নারী খেলা। অপরূপ সুন্দরী নারী ওই তোমার মামাকে অচেতন করেছে? হ্যাঁ, চলো দেখি। মামি এই তো। একবার কথা বলো। চণ্ডী, আরে উঠো চণ্ডী, কি হয়েছে? আরে এসেছি আমি। বলো চণ্ডী। হে দেবী, এই ব্যথায় আমার তুমি ভোলামার সঙ্গে তনাইয়া যখন হও, তিনি হয় তোমার পাতা। সত্য। তুমি বিষ্ণু এনে হেরে দিয়ে তুমি আমার মহিমাকে অচেতন করেছো। বেশ, দয়া করে, করুণা করে মাকে তুমি জ্ঞান ফিরিয়ে দাও জননী মা। আমি তাই করছি না রুদ্র। সত্যই বলেছে তোমাকে, তিনি হয় তোমার মা, তুমি তার জ্ঞান ফিরিয়ে দাও। অচৈতন্য থেকে চৈতন্য আমি প্রাপ্তি করিলাম। ওঠো চণ্ডী। স্বামী, হ্যাঁ চণ্ডী, আজ তুমি অচেতন হয়ে পড়েছো, তাই আমি ছুটে এসেছি। মা, কে কে তুমি? আমি তোমার কন্যা হয় জননী। আমার কন্যা? হ্যাঁ, একেবারে কন্যা বলে আমায় তোমার কোলে নাও না জননী। সত্যি বলেছো, বড়ই আসো তোমার ভক্তি যাওয়াই আমার। সত্যি বলেছো। মামি গো, ভাগ্নে ঠাকুর, ইনি হলেন আপনাদের তনায়া দেবী মনসা। ইনার জন্ম হয়েছে পাতালেতে। তাই তো বলি, যেমন লক্ষ্মী সরস্বতী, যেমন কার্তিক গণেশ, তেমনি দেবী মনসা। সত্যি মারে ভুল হয়েছে আমার। বেশ মা, জননী, এই তো আমার সুবর্ণ সুযোগ। আমি জন্ম জন্মান্তর যেমন সারা জীবনে আমি ওই বাম চক্ষু অন্ধ হয়ে রইব। এই মায়ের আমি বাম চাকলি পেটে দিলাম। স্বামী, স্বামী, মামি, এ কি, এ কি করলে মনসা? তুমি কি করলে তোমার জননীকে? আমি জানি সন্তান আর সন্তান হয়, কিন্তু মাতা করলে কোনো মাতা হয় না। কিন্তু অমন করে কার্য করলে এটা তো মারা হলো না, বানানো। সত্যই বলেছো দাদা, তবে আমি আমার জননীকে আমি শীতলে করে দেবো। কিন্তু আজ হইতে মর্ত থামেই আমি প্রচারিত করে দেব। যে সকল নারী জন্ম নেবে মর্ত ভ্রমণে, তাদের বাম গা করে রইবে বাঁকা ভাবি। আমি বলি তোমাকে, তো যত যদি ধরাধরি জন্ম নেবে, নারীদের বাম চক্ষু একটু ছোট থাকবে। বেশ, ফিরে যাও স্বামী গো,
ওগো স্বামী, হ্যাঁ চণ্ডী, হ্যাঁ বলো। আমি আর এই নাকি আমি এই কৈলাস ধামে আমি রাখবো না। বের করে দাও, বের করে দাও, বেরিয়ে দাও। দাঁড়াও চণ্ডী, ঠিক আছে, ওই মনসাকে আমি কৈলাস ধামে রাখবো না, নিয়ে যাবো সেই সেজমাতে থাকবে তার ধাম। সিজমাই হলো মনসা।